দেখো আমি আজকে এই মান কচুটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি বাটবো। বেটে আমি এটা বাটবো কি, তো দেখো তোমরা, আমি এর মধ্যে 8-10টা শুকনো লঙ্কা দিয়েছি, 8-10টা রসুনের কোয়া দিয়েছি, আর দিয়েছি একটু কালো জিরা। এই দিয়ে আমি এখন শিলে বাটবো এগুলো। তার মধ্যে একটু সর্ষে দেবো। সর্ষে দিয়ে এইগুলো আমি ভালো করে বাটবো। আমি দেখাচ্ছি তোমাদের বাটাটা। দেখো আমি শিলনোড়ার উপরে আমি সর্ষেটা নিয়ে নিয়েছি। এবার সর্ষেটাকে আগে একটু বেটে নেবো, তারপরে আমি কচুটা বাটবো। আমি দেখাচ্ছি, কচুটাও বাটা দেখাচ্ছি। সর্ষেটা আগে বেটে নিয়ে আমি সর্ষেটা বাটছি। দেখো তবে তোমরা, আমার সর্ষে কিন্তু অর্ধেক বাটা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে লঙ্কা আর রসুনটা বেটে নেব, তারপরে আমি কচুটাকে দেব। এখন আমি কচুটাকে এর সঙ্গে বেটে নেব, এই মশলাটার সঙ্গে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মশলাটা। এখন আমি কচুটাকে আগে একটু থেতো করে নিই। থেতো করে তারপরে এর সঙ্গে আমি বেটে নেব। তারপরে একটু নুন দেবো, একটু কাঁচা তেল দেবো, সর্ষের তেল। এটা কাঁচাও বাটা খাওয়া যায়, তো আমি আজকে সেদ্ধ করে করলাম। এবারে এর সঙ্গে আমি বেটে নেব। বেটে নিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার বাটাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর নুনটা দেওয়া, আমি বাটার সময় নুনটা দিয়ে নিয়েছি। নুন দিয়ে বেটে নিয়েছি। তোমরা এরকমভাবে করে খেয়ে দেখো, গরম ভাতে খুব ভাল লাগবে, খুব টেস্টি হবে। তো আমার এইটা হয়ে গেছে। এবার আমি সবাইকে গরম ভাত দেবো আর এইটা দেব, তো খাবে খুব তৃপ্তি করে। তো তোমরাও এটা করে দেখো। দেখেছো খুব সুন্দর হয়েছে জিনিসটা, তোমরাও এরকম করে খেও।